অনেকেই নিম পাতা খেতে পছন্দ করেন না, আবার অনেকে আছেন ডায়াবেটিক, নিম পাতা খান। তো অ্যাকচুয়ালি নিম পাতা কি খুব জরুরি খাওয়া, বা জরুরি হলে শুধু কি নিম পাতা খাবেন, না সাথে আরও কিছু যোগ করবেন, বা যোগ করলে তারই বা কি এফেক্ট আছে, মানে সে শরীরে কি প্রভাব ফেলে, কতটা ফেলে, এবং সেটা সত্যি লং টার্মের ক্ষেত্রে উপযুক্ত কিনা, আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে নিম পাতা খাওয়াটা ভীষণ দরকার, কারণ নিম এমন একটা গাছ যে গাছটা আমাদের কাছে আশীর্বাদ। নিমের প্রতিটা জিনিস আমাদের ঔষধি মেটেরিয়াল তৈরি হয়, মানে সেটা নিমের ছাল বলুন, নিমের মূল বলুন, মানে রুটটা, তার সাথে পাতা, সমস্ত কিছু। তো নিম আপনি খাওয়ার অভ্যেস করুন। আপনি ডায়াবেটিক হন বা না হন সেটা পরের ব্যাপার, বাট স্বাস্থ্য মানে যদি ভালোও থাকে তবু আপনি নিম পাতা খাওয়া শুরু করুন। নিম পাতার সাথে কোন জিনিসটা অ্যাড করলে আরও বেশি করে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ যখন আপনি খাবেন তখন লিভারের উপরে ওর বিরাট বড় একটা এফেক্ট আছে। মানে ধরুন, লিভারকে ভালো রাখতে হলুদ, কারকিউমিন বলে যে ইনগ্রেডিয়েন্টসটা হলুদের মধ্যে থাকে, সেইটা লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের পুরো বডির ইমিউন সিস্টেমকে বাড়ায়। তাহলে যাদের ক্ষেত্রে অনেকেই আছেন যে অ্যালার্জি প্রবলেমে ভোগেন, স্কিনের প্রবলেমে ভোগেন, ফ্যাটি লিভারের প্রবলেমে ভুগছেন, কৃমির সমস্যায় ভুগছেন, পায়খানা পরিষ্কার হচ্ছে না, বা ডায়াবেটিক আছে, হাইপার টেনশন আছে, কোলেস্টেরল প্রবলেম হাই, মানে কোলেস্টেরল হাই, এই সমস্ত কিছু প্রবলেমের জন্য অবশ্যই নিম আর কাঁচা হলুদ একবার সকালবেলা শুরু করুন। কিভাবে খাবেন, কতটা খাবেন? প্রতি 10 কেজি ওজনে একটা করে পাতা, মানে যদি আপনার 50 কেজি ওজন হয় তাহলে 5টা পাতা। আর তার সাথে যদি আপনি হলুদ যোগ করেন কতটুকু, জাস্ট এইটুকু, মানে একটা কর যেটাকে বলেন আঙুলের কর, ওইটুকু আপনি হলুদ নেবেন এবং সেটা বেটে খেতে পারেন। যদি চিবিয়ে খান প্রবলেম সলভ হয়ে গেল, যদি না পারেন বেটে অনেক সময় জলের মধ্যে, মানে আপনার জল দিয়ে গিলে খেলে সুবিধা হয় তাহলে জল দিয়ে খেয়ে নেবেন। দুটোকেই বেটে জলের মধ্যে গুলে, আর যদি মনে হয় না মন্ড করে, মানে বাটলেন, বাটার পরে একটা গোল করে খাবেন, দুটো গোল করে নিয়ে জল দিয়ে গিলে খেতে পারেন, যা কিছু, কিন্তু একটু খাওয়ার অভ্যেস করুন। অনেকে বলেন যে নিম এবং কাঁচা হলুদ এই দুটো খেলে লং টার্মে লিভারের প্রবলেম হয় বা কিডনির উপর প্রেশার পড়ে। যদি সেরকম মনে হয়, এরকম কোনো রকম কোনো পেপার নেই যে এগুলোতে এরকমভাবে প্রভাব ফেলছে অর্গানগুলোতে। অনেকে এটা বলেন যে নিম হলুদ যদি লং টার্মে খাওয়া যায় তাহলে কিডনির উপর প্রভাব ফেলে, লিভারের উপর প্রভাব ফেলে। এরকম কোনো রিসার্চ বা কিছু নেই যেটাতে বলেছে যে নিম আর হলুদের নেগেটিভ কোনো কিছু আছে। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনি মাঝে মাঝে অফ দেবেন, সেটা কমপ্লিটলি আপনার উপরে, কারণ সাইকোলজিক্যালি যদি আপনি একবার নেগেটিভ চিন্তা করেন তাহলে সেটা শরীরের উপর প্রভাব খুব কম ফেলে। তো কি করবেন, মাঝে মাঝে বলতে নিজে একটু ভাগ করে নিন, সপ্তাহে 5 দিন আমি খাবো, 2 দিন অফ রাখবো, এরকমও করতে পারেন। বা কন্টিনিউ টানা 10 দিন খেয়ে গেলেন, 10 দিন অফ রাখলেন, এরকমও করতে পারেন। তবে অতদিন অফ রাখবেন না, কারণ ওটা নেগেটিভ বললাম যে সেরকম কোনো কিছু প্রুভ নেই। ওই জন্য আপনি ইজিলি 10 দিন বন্ধ, মানে খাওয়ার পরে হয়তো 4-5 দিন আপনি বন্ধ রাখুন, তারপরে আবার খাওয়া শুরু করুন, কেমন? আর যখন লং টার্ম বলতে এটা লাইফ লং যখন চিন্তা করবেন, তখন আপনি 1-2টো পাতা চিবিয়ে খেয়ে নিন, বা এইরকম গ্যাপে গ্যাপে আপনি খেতে থাকবেন। কিন্তু খেতে থাকুন, তার কারণ হচ্ছে যে আপনার ইন্টেস্টিনে যে ওয়ার্ম আছে না, সেই ওয়ার্মগুলোকেও মাঝে মাঝে কন্ট্রোল রাখা দরকার। আর যত বেশি এটা খাবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও যখনই ওরা এগুলো স্টার্ট করবে, নিম হলুদ খাওয়া বা শুধু নিম পাতা খাওয়া, ওরা তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে এবং খায়ও, চকলেট খায়ও বা আপনিও কিনে দেন। তো ওদের ক্ষেত্রে যে ইন্টেস্টাইনাল ওয়ার্ম আছে সেগুলো কন্ট্রোলে থাকবে, মরে যাবে, বা যেগুলো নতুন করে লার্ভার জন্ম দেবে না, আর সাথে নতুন করে ঢুকছে যেগুলো, সেগুলোকেও কন্ট্রোল করতে সাহায্য করবে, কেমন? তাহলে নিম হলুদ ভীষণ পরিমাণে ভালো একটা জিনিস, এটা স্টার্ট করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা।